মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হওয়া মাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিচ্ছে কোটিপতি সন্তান ও তার বউ। দর্শক বিস্তারিত জানতে চাইবো সন্তানের বউর কাছ থেকে। তো ভাই, আপনার মা একটা মুমূর্ষু রোগী, তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এর কারণটা কি? আর ভাই বের করবো নাকি? আপনি কি দেখতে পাচ্ছেন না? দেন কি দুর্গন্ধ, মানে আমি তো দেখতে পাচ্ছি না। আমার বউ তো গন্ধ লাগতেছে না? আপনি বুঝতে পারতেছেন? আমার তো মনে হচ্ছে তার আমি লাইটটা বাই করে দিই, আমি তো থাকতে পারতেছি না। তো দাঁড়াই রইছে কেন? লাথি বাড়ি করো না কেন? বাড়ি তো করতেছে, দেখেন না মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছে, আমি তার একবার মনে হচ্ছে ডাস্টবিনে ফেলাই দিই। আচ্ছা, এই মানে দুর্গন্ধ ছড়ায় গেছে, এই কারণে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আচ্ছা, বাড়ি থেকে বের না করে আপনারা তো চাইলে একটা ভালো চিকিৎসা করলে উনি সুস্থ হয়ে এই যাবেন। বিবেকটা তারে আছে রে ভাই। হ্যাঁ, এই বিবেকটা আছে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ছোটবেলায় ছিল পাইলিপুটি মানুষ করছে। একটা মা এই হাতটাকে বাথরুম বানায়, আর এক হাতকে কি করে টয়লেট বানায়, করে পানির কল বানায়। এক হাত দিয়ে বাথরুম মানে ওর গু পরিষ্কার করে আর এক হাত দিয়ে। তাহলে এই দুই হাত দিয়ে এই সাওয়ালকে মানুষ করছে। এই সাওয়াল কি করে মার দুর্গন্ধ দেখে কি করে মার লাত্তি দিয়ে ফেলা দিছে। কত বড় জানোয়ার, কত বড় পশু, আপনি চিন্তা করছেন? শুনেন, এদিকে বলো ছোঁয়াইছিল, আমরা কত আর এটা কিসের ছোঁয়াই? আমার জন্য প্রয়োজন বলে জীবন দেবো, ছোঁয়াইছিল কিছু? হ্যাঁ, তোর মা না তো কাজে ধরে নাই। আর শুনেন, তার এমন কোনো চিকিৎসা নাই যে আমি করি নাই, করতে হতে আমি অসহ্য হয়ে গেছি। আমি এখন কি করবো? ওইগুলো তোর বাড়ি বেশি বিক্রি করে খাবি, তাও মার জন্য একটু করবি। একজন প্রতিবেশী কতটুকু ক্ষিপ্ত হয়ে আপনার সাথে কথাগুলো বলছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে অমানবিক কাজ করছে। হ্যাঁ। জানা তো আমাদের, উনি কি বুঝবো? ওনার তো আর এগুলা কোহান লাগে না, তাই না? উনি কি বুঝবো? উনি তো মুখে আচ্ছা, বড় বড় কথা বলে। মনে করো যে তোমার আপন আছে, তো ওর না তোমার মা আছে, তুমি বলি খেলা দিচ্ছ, বলা দিবে কি? ওনার কথা যুক্তি আছে, কথা ওই এই সওয়াল তুমি এরা যখন মানুষ তোমার মার কোলে গেছো, তখন কি করছো? তুমি মার হাতে পিসাব করো নাই, পায়খানা করো নাই? সেই হাত দিয়ে কি করছে? মা পিসাব পায়খানা ধরে নাই? হ্যাঁ, আর এক হাত দিয়ে কি করছে? পানি আর চল পানি নিচে, পানি নিয়ে তোমার সবকিছু একটা মা, একটা মায়ের দায়িত্ব সন্তান বড় করা। আরে ভাই, দায়িত্ব তো হয়, তাহলে তোমার দায়িত্ব আমরা কথা বলি। মাকে কি করা? আচ্ছা, তোমার দায়িত্ব হচ্ছে আপনার এত টান লাগে, এত ঘুমায় লাগে, আপনি এখানে নিয়ে যা বলেন, তাই নিয়ে এত যাবো। কথা বলেন না। তাই নিয়ে যাবো। তার তোর মতো জানোয়ারের কাছে রাখবো না। এইভাবে অবহেলা করেছে আমরা যে রাখবো জানোয়ারকে না, পশু আমরা ফেলা যায়। রাখবো না, আমরা রাখবো না। আচ্ছা, ঠিক আছে। তো আরেকজন প্রতিবেশী এখানে আছে। আচ্ছা ভাই, আজকে যে কাজটা আপনি নিজের চোখে দেখতেছেন, এটা কতটুকু মানে ভালো মনে বুঝতেছেন আপনি? কাজটা অনেকই খারাপ। এটা কাজ দেয়। কারণ ছেলে হয়ে আমার সাথে এরকম ব্যবহার করতে পারে না, যে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে। সে যত রোগী হোক, যত গন্ধই হোক, আচ্ছা তার যদি এই শিশুকালে যদি এরকম হইতো, মা কি তাকে ফালিয়ে দিতে পারতো? না। এটা জীবনেও পারতো না। কিন্তু এই ছেলে পোলাপান মানুষ, এরা রক্ত রক্ত এখন গরম, তারা এটা বুঝতে পারতেছে না মা কি জিনিস। মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, এই ছেলে মাকে লাথি মাইরা ফালিয়ে দিতে পারতে, এরকম ছেলে থাকার সাথে না থাকাই ভালো। এটা তো কুলাঙ্গার ভাই। মানে ও ঘুরছে আর গন্ধ কিছু আছে পৃথিবীতে, ঘুরছে গন্ধ কিছু আছে, কিন্তু হাইটিয়ে দিছিস। এই হাগা যদি সে শুনতে পারে, এই হাগা যদি পরিষ্কার করতে পারে, তুই এক গন্ধ সহ্য করতে পারবি হইছে, না? আপনাদের কোনো কথা হ্যাঁ? মন গলবে না। ওনার তুমি একটা বিয়া দাও, রাখবো না। তুমি একটা বিয়া এ দাও। ভাই, আস্তে কথা বলেন। ও একদিন মা হবে, তুমিও বুঝবে। তোর মাকে পালতে হবে না, আমরাই নিয়ে যাবো। আমরা বৃদ্ধাশ্রম আছে, যাও, যাও, বিয়ে বৃদ্ধাশ্রমে যায়, আছে, এখন কিচ্ছু বিদায় করবে না। করেন, এখন বিদায় করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, কি এখন আপনারা এই মানে প্রতিবেশী হিসাবে এই রোগীকে কি করতে চাচ্ছেন? আচ্ছা, আপনার তো মা, আপনার 10 দিন পেটে রাখছে মা। এখন মা আপনি যতটুকু সম্ভব চিকিৎসা করেন, দেখেন আগে আপনি ফেলে দিচ্ছেন কেন? ভাই, তো মা অনেক তো চিকিৎসা করা আচ্ছা, হয়েছে। আপনার মা হলেও কি আপনি ফেলে দিতে পারতেন? আপনার মা হলেও তো আপনি চেষ্টা করতেন যে না দেখি মেয়েরা তো সবসময় মায়ের কাছেই থাকতে, আমরা শাশুড়ি আর মা চেষ্টা অনেক করা হয়েছে ভাই, আমরা একবারে নিমতিতে হয়ে গেছি ওনারা নিয়ে। আপনারা যত যাই বলেন, কোনো কিছুতে কোনো কাজ হবে না। উনি যদি এই বাসায় থাকে, আমি থাকবো না। আর তুমি কি বলতেছো? তার এবার থেকে নকদ দায়ী করে দিব, এত মায়া দেখেন না, নুরে জান লাগে। তো দর্শক, আমরা এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল যে আমাদের সচরাচর কিছু ফ্যামিলির কিছু সন্তান আছে যারা কিনা মা বাবার সাথে ঠিক এরকম আচরণটাই করে। দেখুন, একটা মরণের সাথে প্রায় পাঞ্জা লড়ার মতো একটা ব্যক্তি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, অথচ তারা কিন্তু কোটিপতি। আর এর কারণটা হচ্ছে তার সহযোগী তার নিজের স্ত্রী। এই ধরনের কিছু মহিলাদের জন্যই কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হয়, শাশুড়ি এবং বউয়ের ঝগড়া থাকে। তো আমরা চাইবো আমরা যারা এখনো বিয়ে হয় নাই তারা এই ভিডিও থেকে একটাই শিক্ষা গ্রহণ করবেন, কখনো কিন্তু এই ধরনের অমানবিক অত্যাচার কোনো শাশুড়িকে করা যাবে না। এমনকি একজন শাশুড়িও বউর সাথে এরকম কোনো ধরনের আচরণ করা যাবে না যেটা নাকি পরবর্তী সময়ে আপনার গায়ে আসে। তো দর্শক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।